যে আমাদের এখন আপনি আরো সপ্তাহখানিক, একদম কম করে হলেও সপ্তাহখানিক, প্রত্যেক দিন একবার দুবার করে, যারা পারেন আগে তারাও, আর যারা পারেন না তারা তো পড়বেনই, যে কয়েকবার করে হরফ পড়বেন। মনে রাখবেন যে হরফ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি হরফ ভালো করে না চিনলে কিন্তু আপনি দ্রুত পড়তে পারবেন না। এখন আপনি এই যে শুনাইছেন, আরো কিন্তু দ্রুত পড়ার অপশন আছে আপনাদের। আমি যে দ্রুত শুনাইছিলাম এরকম কিন্তু কেউ শুনতে পারেননি। তার মানে এখনো হরফ পড়া বাকি আছে, আরো পড়তে হবে। যত পড়বেন তত হরফের পড়ার স্পিড বাড়বে। ঠিক আছে? আর যত স্পিডে পড়তে পারবেন তত করতে পারবেন, দ্রুত পড়তে পারবেন। আর আমরা সবাই তো চাই যে দ্রুত কোরআন মাজিদ পড়ার জন্য, তাই না? এজন্য সবাই প্রত্যেক দিন একবার দুবার করে হরফ পড়বেন, যারা পারেন তারা। আর যারা পারেন না তারা আর বেশি, 4-5 বার করে ওই যে শীটটা আছে, যেমন আজকে একটু আগে যে শীটটা দিয়েছি, ওই শীটটা একবারে 2-4-5 বার 10 বার করে পড়বেন। ঠিক আছে? তাহলে আর হরফ নিয়ে সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এই আর পরীক্ষার তো আমি গতকালকে বলে দিয়েছিলাম যে মূল্যায়ন কেমন, কিভাবে করে থাকি। ওইখানে যে আমি নাম্বার দিয়েছি, ওই নাম্বারটা 1 নাম্বারে আপনি কত পেয়েছেন, 2 নাম্বারে কত পেয়েছেন, ওইভাবে ওখানে মেনশন করে দিয়েছি। এখন ভুলে দুই একজনকে শেষেরটা এরকম হয়েছে আর কি, শেষেরটা হচ্ছে 20 নাম্বার, কিন্তু আমি ভুলে 9 লিখেছি, 8 লিখেছি। এভাবে যদি হয়, শেষের যেটা আহ সেটা হয় 0 পেয়েছে। 0 যারা পেয়েছেন তারা মনে করবেন যে আপনি যেভাবে পড়তে বলছে সেভাবে আপনি পড়েন না, আপনি পড়ছেন অন্যভাবে, যেমন আলিফ বা তা সা এভাবে যারা পড়ছে তারা সেখানে 0 পেয়েছে। কিন্তু এমনিতে যারা, আমি আহ, বাংলায় যেভাবে কনভার্ট করতে বলছি সেভাবে যারা কনভার্ট করছে তারা কিন্তু কেউই 15-র নিচে পাওয়ার উপযুক্ত না, আমি দেখছি আর কি। তো এখন যদি কেউ শুনাইছেন ঠিকই, 0 পান নাই কিন্তু পাইছেন 8, 9, 7 এভাবে, যদি এভাবে হয় তাহলে মনে করবেন আমি ভুলে এটা লিখেছি। আপনার ওখানে আর প্রথমে একটা এক যুক্ত করে নেবেন। ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সুন্দর করে পরীক্ষা দিয়েছেন। আর অনেকেই দেননি। ঠিক আছে? আমরা মনে হয় যেখানে তো আপনার 38 জন যুক্ত হয়েছেন, সম্ভবত 30 জনের মতো আপনারা পরীক্ষা দিয়েছেন, এখনো 7-8 জন পরীক্ষা দেন নাই। তো এটা আসলে কাজটা ভালো হয় নাই। তারপর আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি, আপনারা যারা পরীক্ষা আজকে দেননি আগামীকালকে দেবেন। এটা হচ্ছে আমার বিগত দিনের ক্লাসগুলোর একটা মূল্যায়ন, যে আপনি কতটুকু পারছেন। এটা আমার একটা আহ, আমরা তো আর প্রতিদিন আপনাদের থেকে পড়া শুনতে পারি না। ঠিক আছে? তো আমরা এই একদিনই আমি বুঝে ফেলেছি যে আপনি এখন কোন লেভেলে আছেন, আপনার হরফ নিয়ে কতটুকু সমস্যা আছে না আছে, এগুলো আমি বুঝে ফেলছি। ঠিক আছে? এর জন্য আপনারা যারা পরীক্ষা দেন নাই অবশ্যই পরীক্ষা দিবেন আগামীকালকে, অথবা আজকে ক্লাস শেষেই পরীক্ষাটা দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যেতে পারি, কারণ আপনারা সবাই মোটামুটি ভালো নাম্বার করেছেন, হরফ মোটামুটি চিনেছেন। তবে টুকটাক একটু সমস্যা আছে, ওগুলো থাকবে না। ওগুলো আমরা প্রতিদিন পড়তে পড়তে যে সমস্যাগুলো আছে ওগুলো সংশোধন হয়ে যাবে, শুধরে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, একটু আনমিউট করে একটু করেন। এই আমরা যে হরফ চেনা পর্যন্ত, এই পর্যন্ত কি আপনাদের কাছে কেমন লেগেছে? কোনো কষ্ট লেগেছে নাকি কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলেন তো, দেখি কি অবস্থা। এত ক্লাস করে কেমন লাগলো এই কয়টা? আসসালামু হুজুর আলাইকুম। খুবই ভালো লাগছে হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। হুজুর কারো খুব কোনো, ভালো লেগেছে। আর আপনি যেগুলো পড়িয়েছেন আমি যদি প্রতিদিন এগুলো নিয়ম মতন পড়ি দেখবেন যে আস্তে 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 একবার আমার এগুলো মানে ঠোঁটস্থ হয়ে যাবে, মনে হচ্ছে আমি চোখ বুজলি মানে সবই দেখতে পাচ্ছি। জি মানে এটা আলহামদুলিল্লাহ। তো, হ্যাঁ এটা তো ধরেন কি যে মানে আমরা তো আগে জানতাম না বা চিনতাম না, এখন আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি কোরআন শিখতে চাই, আমি কোরআনকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি ইদানিং। বিশেষ করে আমি হেদায়েত পেতে চাই। আমি এর আগে আপনাকে এসএমএস করেছিলাম যে জি হুজুর আমি একটু বিকারগ্রস্ত আছি, আমি একটু হেদায়েত পেতে চাই। আমি ওই কারণে আরো কোরআনটাকে আমি মানে বেশি আঁকড়ে ধরছি। জি, আর ইনশাল্লাহ দোয়া হুজুর থাকবে আমাকে আপনার খুব, জন্য। আপনার জন্য দোয়া। হুজুর আমার সবার জন্য দোয়া করিয়েন। জি জি, সবার জন্য দোয়া করি, আমি সবসময় দোয়া করি। ইনশাল্লাহ সবাই পারবেন। তবে বলছিলাম যে কারো কাছে লাগছে কিনা যে সিস্টেম ভালো লাগতেছে না বা পড়া বুঝতেছেন না, এরকম ধরনের কেউ থাকলে একটু বলেন, হ্যাঁ? না হুজুর এটা তো আমাদের ভালো। বয়স হচ্ছে, এখন যদি আমরা এটা না পড়ি তাহলে তো হবে না, আমরা তো যে মুসলিম। আপনার পড়ানোর টেকনিক অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা তো কারো নাই, অর্থাৎ বোঝেন না আমি বুঝাইতেছি আপনাদের সেটা আরো হার্ড মনে হচ্ছে এরকম তো নাই কেউ, আমি এটা জানতে চাচ্ছিলাম আর কি। না না জি না হুজুর, আর হুজুর, একটা একদম ইউনিক। খুবই সহজ। আপনার আর একটা কথা হলো বোঝানোর ধরন হুজুর, একদম ইউনিক এবং খুবই সহজ। সহজ। আলহামদুলিল্লাহ।
দেখলেন আপনি আমার মাশাআল্লাহ। দেখা আমার জীবনের সবচেয়ে একটা ভালো মানুষ, আপনি অত্যন্ত ভালো মনের মানুষ। এটা কিন্তু আমি সবার সাথে আলোচনা করি যে আমি কোরআন পড়ছি এরকম অনলাইনে। আপনার কথা বলি যে আমি কোরআন শিখছি প্রায় 7-8 দিন হলো, আমি অনেক দূর চলে গেছি। তবে যে হুজুর হুজুরকে আল্লাহ কথাটা নেক আমি হায়াত দান দেখলাম। করুক। হুজুর আপনি আসলে আমি সত্যি ভালো অনেক মানুষ ভালো না। মনের মানুষ। আমি এত না ভালো না, না। অনেক ভালো মনের মানুষ, অনেক 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 এটা হুজুর বুঝাই যে আমরা আমরা এখানে কিন্তু যারা আছি যথেষ্ট গরম। হুজুর ওই বিভিন্ন আকৃতির যে অক্ষরগুলা, এটা আমরা খুব খুশি হুজুর। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যেটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ সামনে আগাই। আচ্ছা আজকে আমার সাথে যে যে থাকবেন, আহ, আজকে আমার সাথে যেমন এটা হ্যান্ড রাইজ করেন। আচ্ছা আক্তার, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, একটু আনমিউট করেন আক্তার। তারপরে আলী ভাইকে দিয়েছি। তারপরে আজকে তো সবাই যারা এতদিন ছিলেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা চারজনকে নিলাম, যারা হ্যান্ড রাইজ করেছেন চারজনকে নিলাম, আর দরকার নেই। আহ আক্তার আপনি একটু আনমিউট করেন, আলী ভাই একটু আনমিউট করেন, তমাল আনমিউট করেন, একটু কথা বলেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আক্তার আপনি শুনতে পাচ্ছেন? তমাল শুনতে পাচ্ছেন? জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা তারপরে সিরাজুল ইসলাম নাহিদ ভাই, আপনাকেও ই করা হয়েছে, আপনাকেও পারমিশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কজন থাকেন, হ্যাঁ আর দরকার নেই। আচ্ছা আমি তো এটা অন করিনি, একটু ওয়েট। আচ্ছা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ইনশাল্লাহ। আজকের এটা জানার পরে আপনি কোরআন শরীফের বিভিন্ন স্থান থেকে কিছু কিছু শব্দ পারবেন, সব শব্দ পারবেন না। আগামীকালকের ক্লাসটা করার পরে আপনার কোরআন মাজিদের যে কোনো স্থান থেকে পড়তে পারবেন। আমরা আমরা কিন্তু কোরআন মাজিদ পড়ার কিন্তু খুব কাছাকাছি চলে আসছি, ঠিক আছে, খুব কাছাকাছি চলে আসছি। তো ইনশাআল্লাহ। আজকের ক্লাস করলে আপনারা কোরআন শরীফের বিভিন্ন স্থান থেকে পড়তে পারবেন, সব স্থান থেকে না, কিন্তু আগামীকালকের ক্লাস করার পরে যে কোনো স্থান থেকে পড়তে পারবেন। কিন্তু বাকি ক্লাসগুলোর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জানা না থাকার কারণে কিছু ভুল হবে। অর্থাৎ কি বলে যে সহি শুদ্ধর দিক থেকে কিছুটা ভুল হবে। কিন্তু পড়ার জন্য যে যোগ্যতা দরকার, অর্থাৎ আপনি কোরআন, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে সহি শুদ্ধ করা, দুইটা আলাদা জিনিস। তো আগামীকালকে আপনারা পড়তে পারবেন, পড়ার জন্য যা কিছু প্রয়োজন আগামীকালকে পর্যন্ত শেষ। এরপরে আর পড়ার জন্য কোনো, যে পড়া ওগুলো পড়ার জন্য কোনো হেল্প করবে না, সেগুলো হচ্ছে সহি শুদ্ধ করবে। যেমন ধরেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা আগে করি, ইটের গাঁথুনি দেই না, একটা বিল্ডিং তৈরি করি। তো ছাদটা দেয়া হয়ে গেল, আমরা ইটের গাঁথুনি দিলাম, সবকিছু হয়ে গেল। এরপরে বাকি থাকে কি আপনার ওয়াল, এই যে আস্তর করা, রং করা, এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে কি সৌন্দর্য বর্ধন করে। কিন্তু মেইন স্ট্রাকচার, বিল্ডিং কিন্তু তৈরি হয়ে গেছে, এরপরে হচ্ছে সৌন্দর্য বর্ধন করা। তো আগামীকালকের ক্লাস হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের যে মেইন স্ট্রাকচার সেটা হয়ে যাবে, এরপরে যা থাকবে সেগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধন করা, মানে সহিশুদ্ধ করা। যাই হোক এটা আগামীকালকে বলবো। আজকে আমরা ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, খুব সহজে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের প্রথম ক্লাসে যুক্ত ছিলেন তারা অলরেডি অনেকটাই পারবেন। তো আজকের আলোচনার পরে ইনশাল্লাহ আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন আমি মূলত বাংলার সাথে মিল করে পড়ানোর চেষ্টা করি। গত ব্যাচের যারা ছিল তারা আমাদের শেষের ক্লাসে তো আমি মতামত নিয়েছিলাম, তারা সবাই কিন্তু অনেক, যারা মতামত দিয়েছে তারা সবাই একটা কথা বলেছিল যে হুজুর এখন আমরা বাংলার মতো করে পড়ে যাই। ঠিক আছে, কারণ আমি বাংলার সাথে অ্যাড করে দিয়েছি। এখন বাংলা যেভাবে পড়ে ওইভাবে করে তারা আরবি পড়ে, কিন্তু মনে হচ্ছে যে বাংলা পড়ে যাচ্ছে, ঠিক আছে সেরকম। তো আপনার এই বিষয়গুলো আমি প্রথম ক্লাসে সম্ভবত বলেছিলাম। আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসে এক একটা আছে, মেথড আছে, মেথড না সরি, আছে, একটা সিস্টেম আছে। ওই সিস্টেমটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে ওই ওই ক্লাসের পড়া শেষ হয়ে গেছে আপনার, ঠিক আছে, আপনি পড়তে পারবেন। তো
আজকের বিষয়টা সেরকম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখন যে এই নিয়মটুকু শুধু দেখাই, তাহলেই কিন্তু আপনারা পড়তে পারবেন। এরপরে কিন্তু এখান থেকে আমার পড়াই দিতে হবে না, এই যে পড়াগুলো আমাকে পড়াই দিতে হবে না, আপনারা নিজেরাই পড়তে পারবেন। শুধু নিয়মটা যদি আপনি ভালো করে আয়ত্ত করেন। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমার সাথে কারা কারা আছেন? তমাল জি ভাই, জি জি। হুজুর দেখা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ। এখন আমরা বাংলার মতো করে পড়বো। আমরা বাংলায় কনভার্ট করেছিলাম হরফগুলো, অনেকেই বাংলায় কনভার্ট করে শোনাইছিলেন। ভাই কবুল হয়েছে, কবুল হয়েছে। সকালে কথা বলবো। আচ্ছা, এই আঁকা কি করেন কে? নাকি আমার ফাঁকে আপনারা একটু মাস্টারি করতেছেন? হুম। না হুজুর, ঠিক আছে। কি করেন না, আমি আপনারা শুধু দেখবেন আমি কি করি, এগুলো দেখবেন শুধু, এছাড়া আর কিছু করবেন না। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে আপনাদের হরফগুলোকে বাংলায় কনভার্ট করতে হবে। এটা আমাদের প্রথম কাজ। তাহলে বাংলায় কনভার্ট করার জন্য আমাদেরকে যদি আরবি না জানে, তাহলে আরবিটা আগে জানতে হবে। আরবি জানলে আবার বাংলায় কনভার্ট করা সহজ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো হরফ আপনি বাংলায় কনভার্ট করবেন। ধরেন এখানে এটা হচ্ছে বা, বাংলায় কনভার্ট করলে কি হবে বলেন তো? ব ব। এই যে, তাহলে এইটাকে আমরা ব হিসেবে চিনবো। অর্থাৎ এটা আমরা এখন আরবিতে বা হিসেবে ব্যবহার করব না, এটাকে ব। এরকম ব ধরনের যত হরফ আছে, ধরেন ধরেন এটাকে কি বাংলায় কি বলবেন বলেন তো? দ্রুত বলতে হবে। বাংলায় যত হ দ্রুত কনভার্ট করতে পারবেন তত দ্রুতই করতে পারবেন। এটা হ। হ, হ। বাংলায় হ। আবার খ। যদি আমি এখানে ই দেই তাহলে এটা খ। খ। আবার নিচে হ জ। ঠিক আছে। জিম। হ্যাঁ, জ জিম। জিম নাই, জ। জ ঠিক আছে, জ। জ। এভাবে প্রথম আপনারা যে কাজটা করবেন, হরফগুলোকে বাংলায় কনভার্ট করবেন, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমরা এখন যে আমাদের বাংলায় কি আকার রসিকার রসুকার আছে সেটা আমরা দেখবো, যে আরবিতে আকার রসিকার রসুকার কেমন। আচ্ছা, তাহলে এখন দেখেন এইটা তো বাংলা আকার নাকি? জি। আচ্ছা জি আকার, এই হলো রস্যিকার আর এই হলো রস্যকার। এখন সমান ঠিক সমান আছে আমরা এইটাই বুঝি যে এইটা হচ্ছে আকার, এইটা রস্যিকার, আর এইটা হচ্ছে রস্যকার। ঠিক ঠিক আছে, আছে তাহলে কি এই আকার নিচে হলে রস্যিকার, আর এইটা হচ্ছে রস্যকার। আকারের চিহ্ন, আকার রস্যিকার রস্যকার চিহ্ন কেমন দেখেন, বৃষ্টি পড়ে না, বৃষ্টির মতো এরকম একটা আহ কোনাকুনি একটা ছোট্ট একটা দাগ থাকবে, এটা হচ্ছে আকার বা রস্যিকার। এখন হরফের উপরে হলে আকার, আর নিচে যদি হয় তাহলে হবে রস্যিকার। এত রসিকার। মনে রাখতে হবে। আর রস্যকার দেখতে রস্যকারের মতোই, জাস্ট একটু ঘুরাইয়ে দিছে এদিকে। এখন এই আকার রস্যিকার রস্যকার আমরা যদি এখন বুঝি, এখন আমরা এখানে হরফগুলোকে আমরা আগেই বলছিলাম যে বাংলা কনভার্ট করতে হবে। ধরেন আমি এখন এখানে যদি একটা অক্ষর লিখি, জিম, মানে কি বাংলায় কি বলে তো, কনভার্ট করতে হবে তাড়াতাড়ি। জ জ। জ। এখন জয়, এটা হচ্ছে আকার, না এই হচ্ছে জয় আকার। হুম। যা কি হবে? জি। তা। যা। আবার জয় রস্যিকার, এই যে জি রস্যিকার, জি। জি। জয় রস্যকার, জু। জু এইভাবে আপনি যে কোনো হরফ এখানে বসাবেন। অর্থাৎ এটা একটা কি, ওই যে ফানেল বা যে কোনো আমরা একটা কি বলতে পারি, যে একটা মেশিনের মতো আপনি এখানে বসাবেন, আর এখান থেকে আউটপুট বের হবে। এখন আপনি যেখানে দাল, দাল বাংলায় কি? দ। দ দ। এখন আপনি দিলে দয়াকার দা, দয়রসিকের দি, দয়রসুকের দু। এখানে যদি আপনি তা বসান, তা তা বাংলায় ত, তয়াকার ত। তা, ত দয়রসিকের তয়। তি, দয়রসুকের তয়। তু। তু তাই না? তা। এইভাবে, হ্যাঁ, এইভাবে যে কোনো অক্ষর এখানে বসাবেন, আর আকার রস্যিকার রস্যকার দিয়ে পড়বেন। এখন এইখানে আকার, রস্যিকার আর রস্যকার, এই তিনটে জিনিস খুব ভালো করে চিনতে হবে। আকার, রস্যিকার, রস্যকার, এই তিনটে জিনিস খুব ভালো করে চিনতে হবে। ভালো করে যদি আপনারা চিনেন যে উপরে থাকলে আকার, নিচে থাকলে রস্যিকার, আর এটা হচ্ছে রস্যকার, এখন আপনি এখানে যে কোনো হরফ বসাবেন, এভাবে আপনি সিস্টেম অনুসারে পড়ে যাবেন। এরপরে আমরা মধ্যে মধ্যে দেখতে পাই দুইটা দুইটা করে, এই যে দেখেন দুইটা করে থাকবে। হুম হুম ঠিক আছে, ধরেন এইখানে আমি আহ কাফ দিলাম, বা ধরেন লাম, লাম বাংলায় কি? ল ল। ল। তা লয় আকার কি?
লা। লা, লা। আবার লয়ের শিকার লি, আবার লয়ের শিকার দিলে লু। এখন রু, যদি রু। দুইটা করে থাকে, দুইটা করে থাকলে আগের যেটা আকার ছিল সেটা আকার আকারই থাকবে, ওটা চেঞ্জ হবে না। এই রস্যিকার রস্যিকারই থাকবে, এটা চেঞ্জ হবে না। দুইটা রস্যকার থাকলে একটা রস্যকার রস্যকারই থাকবে, ওইগুলো চেঞ্জ হবে না। আগে যেটা ছিল সেটা চেঞ্জ হবে না। বাড়তি যে একটা যুক্ত হয়েছে, বাড়তি যেটা যুক্ত হয়েছে, এই তিনটার ক্ষেত্রেই এটা ন হিসেবে ব্যবহার হবে। ন, ন। দন্তন্য, দন্ত ন, হ্যাঁ দন্ত ন হিসেবে ব্যবহার হবে। তাহলে এখন আমরা যদি বলি লয়াকার লা আর ন, কি হবে? লান। লান। লয়াকার লা লান, ন লান, লয়ের শিখের লি ন লিন, লয়ের সুখের লু ন লুন। উম, একইভাবে আপনি এখানে যদি অন্য কোনো হরফ বসান, ধরেন আমি সিন বসালাম, তো সিন বাংলায় কি? তালিবস্য। ছ, ছ। ছ, ছ, এই হ্যাঁ। এই ছ ছ, না, এটাও কিন্তু ছ এর একটা আভাস আসে, এটা না কিন্তু। ছ বলবেন সরাসরি, ছ। এই ছ, ছ। ছ, ছ। ছ, ছ, তো ছয় আকার কি? ছা। হ্যাঁ, ছয়ের সা। শিকার সি, আর ছয়ের সি। সুগার সু। এখন যদি এই সু। বাড়তি আরেকটা থাকে তাহলে কি হবে? ছ একার সা, ন, সান। দন্তান্ন, সান, সান, হ্যাঁ। আবার ছয়ের শিকার সি, সি, সিন। দন্তান্ন, সিন, তিন। ছয় আবার সু, সু, দন্তান্ন, সুন। 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 এখন এইভাবে আপনি যে কোনো হরফ এই ফরম্যাটে ফালাবেন, আর সাথে সাথে সেটা ওই আকার ধারণ করবে। ঠিক আছে। তবে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, যে বাংলায় কনভার্ট করাটা, এটা বুঝতে হবে। এটা বাংলায় যত তাড়াতাড়ি কনভার্ট করতে পারবে, আর এই আকার রসিকার রসুকার গুলোকে যদি আপনি বাংলার মতো করে একটু সেট করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার বাংলা যদি দ্রুত পড়তে পারে, তাহলে এখানে আপনি দ্রুত পড়তে পারবেন। আপনি বাংলা যত দ্রুত পড়তে পারেন, এখানেও তত দ্রুত পড়তে পারবেন। ঠিক আছে। তবে তবে আহ আমরা যখন মধ্যাকর্ষণ শক্তি ভেদ ভেদ করে উপরে যাই না, তখন দেখবেন যদি কোনো একটা বস্তু, যদি তাকে কোনো বাধা না থাকে, তখন আপনি যেই গতিতে ধাক্কা দিবেন, ওই গতিতে কিন্তু সে চলতে থাকে। ঠিক আছে। চলতে থাকে। জি, এটা আপনারা যারা সায়েন্সের আছেন তারা আমার সাথে থেকে ভালো জানবেন। যদি ফিজিক্সের সূত্র। তাই না? জি, ফিজিক্সের সূত্র। হ্যাঁ, ফিজিক্সের সূত্র আছে, যদি আপনার কোনো বাধা না আসে তাহলে আপনি একটা ধাক্কা দিলে ওই বস্তুটা ওই গতিতেই দৌড়তে থাকবে। তো এখন জি, বায়ুমণ্ডলে যখন আসে, তখনই কিন্তু বাতাসের সাথে একটা বাধার সৃষ্টি দা- হয়, জি, তখন গতি স্লো হয়। ঠিক আছে। তো হয়। এখন এইখানে তো খুব পানির মতো আমরা দেখলাম, তো এইখানেও যেমন বায়ুমণ্ডলে যেরকম ওই যে বাধার সৃষ্টি করে, এখানেও আমাদের কিছু বাধা সৃষ্টিকারী আছে, ওইগুলো আমরা দেখবো আলাদা করে। আবার আমি আরেকভাবে উদাহরণ দেই। ধরেন আমাদের এই এনভায়রনমেন্ট খুব সুন্দর, খুব নাতিশীতোষ্ণ একটা ধরেন একটা পরিবেশ, আপনি করলেন কি, গিয়ে বসলেন খুব একটা একদম সূর্য ডুবে ডুবে তার আগে কোন একটা গাছের নিচে বা খুব মনোরম পরিবেশে গিয়ে বসলেন, খুব আনন্দ, খুব সুন্দর। দুই বন্ধু গল্প করতেছেন, ফাঁকে এসে করলো কি, মশা একটা কামড় দিয়ে বসলো। তখন আপনার কি আনন্দটা অনেকটাই কিন্তু ম্লান হয়ে যায়, তাই না? হ্যাঁ, জি, বিরক্তিকর। জি। বিরক্তি চলে আসে, তাই না? তো এরকম চলে কিছু আসে। ঝামেলা সবসময় থাকে। যেমন মানুষ কত সুন্দর, এর ভিতরে কিছু আছে পোল্ট্রিবাজ। ওই যে হরফ গুলো দেখলেন না, এই পোল্ট্রিবাজ গুলো গিরগিটিও। ঝামেলা করছে, তাই না? কিছু জি। ঝামেলা তৈরি করছে। গিরগিটিও, হ্যাঁ, কিছু গিরগিটিবাজ আছে। হ্যাঁ, গিরগিটি আছে, কিছু ঝামেলা তৈরি করছে। এখন এইখানে খুব ভালোই বসছেন, সমস্যা নাই। কিন্তু এইখানেও কিছু এভাবে ঝামেলার আছে, এই জিনিসটা আমি সব জায়গায় দেখছি আর কি, যে আসলে এই কিছু ঝামেলা থাকে। এখন এইখানে যে ঝামেলাগুলো আছে সেগুলো আমরা একটু আলাদা করে দেখে নেব, যেটাকে আমরা ব্যতিক্রম হিসেবে ধরি। আমরা উপরে যা পড়লাম, যে এইখানে যে নিয়মটা দেখাইলাম, এই নিয়মটা এখানে ব্রেক করবে, এইখানে এটা অ্যাপ্লাই হবে না। এইখানে কিছু কিছু হরফের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম। এখন আমাদের এখন যে কাজটা করতে হবে, তাহলে এক নাম্বার হচ্ছে আমরা হরফগুলোকে বাংলায় কনভার্ট করব, এরপর আকার রস্বীকার রস্যকার দিব। তবে ব্যতিক্রম গুলো খেয়াল রাখতে হবে, যে ব্যতিক্রম কি কি এইটা মুখস্থ করতে হবে। এই ব্যতিক্রম গুলো আমাদের, এই নিয়মগুলো, উপরের নিয়মগুলো আপনারা খুব বুঝে রাখবেন। এটা মুখস্থ করার ওইভাবে কিছু নাই। যদি কিছু মুখস্থ করার থাকে তাহলে মুখস্থ করবেন, কিন্তু এখানে মুখস্থটা না বিষয়টা, এখানে সব থেকে বোঝাটাই হচ্ছে বড় বিষয়। এখানে মুখস্থ করার এইভাবে কিছু নেই, কিন্তু এইটা তো আপনারা অনার্গল পারবেন, সমস্যা হবে না। কিন্তু এইখানে এসে এই জিনিসগুলো যদি মুখস্থ না করে রাখেন, তাহলে আপনি এগুলো আর বুঝতে পারবেন না বা সমস্যা হবে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এখন ব্যতিক্রম কি, আমরা জানি উপরের এই চিহ্নটার নাম কি? আকার না রসিকার না রসুকার, বলেন তো কি এটা? আকার, আকার। আকার, আকার। আকার। এখন আমাদের আগের সূত্র অনুসারে এইখানে এটা তো খ, খ মানে খ নাকি? জি, এখন আগের সূত্র অনুসারে তো খ আকার খা হওয়ার কথা ছিল নাকি?
জি 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 কিন্তু খা হবে না, সূত্র এখানে ব্রেক করছে। ঠিক আছে? যেমন আমরা গ্রামারে অনেক নিয়ম শিখি, দেখবেন যে নিয়ম শিখছে একটা, কিন্তু পরবর্তী একটা সেন্টেন্স এসে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। তখন বলে যে জি এখানে এই নিয়মটা অ্যাপ্লাই হবে না, অন্য আরেকটা নিয়ম অ্যাপ্লাই হবে এখানে। এরকম কিছু বিষয় আছে। এইখানেও দেখেন সূত্র কিন্তু ছিল যে ক্ষয়কার খা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে খা হবে না। এখন এই 8টা অক্ষরে, শুধু এই 8টা অক্ষরে জবরের ক্ষেত্রে মনে রাখবেন, শুধু জবরের ক্ষেত্রে বা আকারের ক্ষেত্রে উপরের এটাকে আরবি, আচ্ছা এখানে আরেকটা সংজ্ঞা বললাম ভুলে গেছি। উপরের এইটার নাম হচ্ছে আরবিতে বলে জবর, এইটা জের আর এইটা হচ্ছে পেশ। জবর সমান হচ্ছে আকার, জের সমান রস্যিকার, পেশ সমান রস্যকার। এই পরিভাষা দুইটা একটু মনে রাখেন, যে জবর জের পেশ, আকার রস্যিকার রস্যকার একই। আমাদের আহ ইসের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটা দুইটা করে নাম থাকে, তাই না? জি জি হুম? এখানে এদেরও কিন্তু দুইটা করে নাম, একটা হচ্ছে ওর নামই আকার আর ওর নামই জবর। ঠিক আছে? তা দুইটাই নাম একটু মনে রাখেন, মধ্যে মধ্যে কাজে লাগতে পারে। যদিও একটা রাখলেও সমস্যা নাই, আপনি একটাকে যদি এক এক পরিভাষা দিয়ে সবগুলো যদি পড়েন সমস্যা হয় না। তারপরও দুইটাই একটু মনে রাখেন, আকার রসিকার রসুকার আর জবর জের পেশ। আচ্ছা, তাহলে এটাকে বলে জবর বা আকার। এখন এটা জবর আছে, আমরা জানি জবর সমান আকার, কিন্তু এটা আকার হবে না। কি হবে? এই হরফগুলো বাংলায় লিখতে গেলে যে প্রথম অক্ষর যেটা হয় আর কি, এটা তো খ ক একটা অক্ষরই, এটা খ জি খই, এটা র হ্যাঁ একটা অক্ষর, সদ সদ লিখতে গেলে দুইটা অক্ষর, স আর দ। হুম এখানে শুধু প্রথম অক্ষরটা যাবে, এই যে প্রথম অক্ষরটা দেখেন, এই যে, ঠিক আছে? এই আপনারা, এটা হচ্ছে একটা সূত্র, যে আপনি আকার দিলে যে কি হবে এটা যদি আপনি খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন এখানে গয়ন, গয়ন কি করবেন? আকার হলে আর কি, যে আকার হলে শেষের এই একটা অক্ষর রাইখা, প্রথমে একটা অক্ষর রাইখা, ইন প্রথম একটা অক্ষর রাইখা আর বাকিগুলো কেটে দেবেন, এগুলো কেটে দেবেন, তাহলে এখানে থাকে কি শুধু গ। তাহলে গ গয়নের উপরে জবর বা আকার দিলে হবে গ, গা হবে না, গয় আকার গা হওয়ার কথা ছিল। ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে সূত্র, তবে আমরা এটা মুখস্থ করে নিব। তো মুখস্থ করে নিলে আর এই আপনার এই সূত্রটা মনে না রাখলেও সমস্যা নাই। আমরা মুখস্থ করবো এভাবে মনে, আমরা কল্পনা করব যে এখানে জবর বা আকার, কিন্তু উচ্চারণ করব খ। ঠিক আছে? তাহলে খ, র, স, দ, ত, জ, গ, ক। খ, র, স, দ, ত, জ, গ, ক। এই কটা মুখস্থ করতে হবে, সবাই একটু মুখস্থ করেন। খ, খ র। র এখানে একটা সহজ সূত্র শিখিয়ে দিই র মনে রাখার জন্য, একটু ওয়েট করেন। এইখানে দেখেন, র মাঝখানে মাঝখানে চারটা আছে। এই চারটা বেলুন বংশের চারজন, দেখেন এই যে সব বেলুন বংশে আমাদের লোক কয়জন? চারজন না? চারজন তো বেলুন বংশের চারজনই জবর হলে সেখানে আকার হবে না, মনে রাখবেন। বেলুন বংশের চারজন, আর আগে দুইজন পরে দুইজন, আগে দুইজন হচ্ছে খ, র, আর শেষে দুইজন গ, ক, গ, ক। ঠিক আছে? যেটা উচ্চারণ হয় সেটাই বলছি আমি। ঠিক আছে? তাহলে আপনার আচ্ছা মনে আচ্ছা রাখবো কিভাবে? বেলুন বংশের চারজন, বেলুন বংশের চারজনই আমাদের আকার হবে না। আর এর আগে আছে দুইজন, কি কি? খ, র, আর শেষে আছে দুইজন গ, ক। এখন এটা আমরা খুঁজবো কখন? আমরা যখন পড়বো। এই যে ধরেন আমরা এখান থেকে পড়বো বা যে কোনো স্থান থেকে পড়বো, যখনই আকার পাবো, এই যে আকার পাবো, তখন দেখবো নিচে আটটার একটা আছে কিনা, ওই আটটা অক্ষর আটটার একটা আছে কিনা। হ্যাঁ, জবর পেলেই এক, জবর বা আকার একটা হোক বা দুইটা হোক, ধরেন এখানে আছে কি দুইটা না? জি দুইটা, কিন্তু দুইটাই কিন্তু উপরে থাকলে আকার, দুইটাই। জি হ্যাঁ, জি আমরা এই জন্য বলি কি দুই জবর। দুই জবর মানে কি দুইটা জবর, এখানে দুইটা দুইটা তো জবর। এখন এটা তো জবর তো নাকি আকার তো, জি একটা হোক আর দুইটা হোক আকার। তো জি এইরকম ভাবে একটা হোক দুইটা হোক, যখনই আকার পাবেন এভাবে উপরে পাবেন, তখনই দেখবেন নিচের অক্ষরটা কি আটটার একটা কিনা। ধরেন এই যে এখানে কি জবর বা আকার পেলাম, এখন নিচের অক্ষরটা দেখতে হবে আটটার একটা কিনা। এখানে আছে গয়ন, এখন বুঝতে হবে যে গয়ন কি আটটার একটা কিনা। গয়ন কি আটটার একটা বলেন তো? এতটুকু সময়ের ভিতর পারছেন? দেখি তো এই কয়জনের ভিতরে পারেন কিনা। গয়ন কি আটটার একটা? না এটা কিন্তু আটটার একটা, এখনো মুখস্থ হয় নাই। আগামীকালকে পারবেন এটা, কিন্তু আজকে এখনো মুখস্থ হয় না। গয়ন আটটার একটা, তাহলে এখানে এখানে গা হবে না, হবে কি বলেন তো? কি হবে এখন? গ গ গ হবে, রাইট।
উচ্চারণটা পারছেন, কিন্তু এই গয়নটা যে আটটার একটা, এটা হয়তো আপনারা বুঝতে পারেন না এখনো। তাহলে এটা আটটার একটা কেমনে আমি খুঁজবো কিভাবে? এই যে জবর পাইছি, এখন আমাকে দেখতে হবে আটটার একটা কিনা। আবার এই যে জবর আছে, এখন আমাদেরকে আবার নিচের অক্ষরটা দেখতে হবে আটটার একটা কিনা। নিচে আছে কি বা, বা কি আটটার একটা? না। না, তাহলে কি বয়াকার বাই হবে। আবার বয়াকার বা। আবার পাইলাম জবর, এখন দেখতে হবে নিচে আটটার একটা কিনা। র, নিচের অক্ষরটা আছে র, এখন র কি আটটার একটা? আটটার একটা। হয়তো এখন আপনাদের এটা আসবে না, ঠিক আছে, আটটার একটা, তাহলে এটা কি আকার হবে না, রা হবে না, হবে র। এখন সিস্টেমটা কি বুঝতে পারছেন কিনা, আমি একটু সিস্টেমটা আগে বোঝানোর চেষ্টা করতেছি। সিস্টেম বুঝলে আপনি আপনি এমনি পারবেন। সিস্টেমটা বুঝছেন না? ঘ, আমি পড়তে বলি না, ঘ, আমি বলছি যে র, আমি যেটা বলছি এখানে যে ঘ। নিয়মগুলো। কেউ মেসেজ দিয়েন না, ডিস্টার্ব হয়। এখন মেসেজ দিন না, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা একটু, যারা আপনারা অ্যান্সার করেন না দেখে তারা ওখানে আবার লিখে পাঠাচ্ছে। আপনারা একটু বলেন, আমি যে সিস্টেমটা বলছি, যে এগুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা, যে এখানে আকার, আকার রসিকার রসুকার, আবার দুইটা থাকলে একটা আকার একটা ন, আবার এখানে আছে আপনার আকারের ক্ষেত্রে আকার হবে না, জবর হলে আকার হবে না, এই জিনিসগুলো বুঝতে আগে পারছেন? আগেরটি বুঝতে পারছি, কিন্তু এই 8টার মধ্যে মুখস্থ করতে হবে তো, যার কারণে। হ্যাঁ, কিন্তু নিয়মটা বুঝতে পারছেন কিনা, মুখস্থটা? নিয়ম বুঝতে পারছি তো, নিয়ম বুঝতে পারছি, কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন মুখস্থ করতে হবে, নিয়ম বুঝতে পারলেই হলো, এখন মুখস্থ হ্যাঁ। করা হয়ে যাবে। তাহলে এইটা এখন আপনারা মুখস্থ করবেন ক্লাসের পরেই, কিন্তু আমি নিয়মটা একটু দেখাই দিই। আমি যেটা যেটা যেভাবে বাসায় পড়তে বলবো ওইভাবে এবার মুখস্থ করে নেবেন। তাহলে আমরা ব্যতিক্রমের ভিতরে পেলাম জবরের ক্ষেত্রে আটটা। দেখেন এখানে কিন্তু শুধু জবর, এখানে কিন্তু রসিকার নাই একটাও, শুধু জবরের ক্ষেত্রে আটটা অক্ষর ব্যতিক্রম। এরপরে আসেন ওয়াও আর ইয়া। ক, ওয়াও ইয়া সব ক্ষেত্রে ব্যতিক্রম। দেখেন জবর আছে, এখানেও ব্যতিক্রম, এখানেও ব্যতিক্রম, এগুলো সব ব্যতিক্রম। এখন আমাদেরকে এটা সাউন্ডটা একটু খুব ভালো করে ই করতে হবে, আহ, খেয়াল রাখতে হবে। দুটো শব্দ ওয়াও এবং ইয়া। হ্যাঁ, ওয়াও আর ইয়া। ওয়াও ইয়া। একটু একটু ওয়েট করেন 1 মিনিট। আমাকে দেখা যাচ্ছে? জি, জি, জি। আচ্ছা, এখন এইটার উচ্চারণটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইটা হবে ওয়া, ওয়া, মুখ আগে গোল করবেন, ওয়া, ওয়া, ওয়া। এরপরে ওয়া, উই, 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 মুখ গোল উই, করবেন। হ্যাঁ, আগে উই, মুখ করে শুরু করবেন, পাতলা করে ছেড়ে দেবেন, দেখেন ওয়া। উই, ওয়া, উই, উই, উই। আগে দেখেন আমি কিন্তু উচ্চারণের আগেই মুখটা গোল করে ফেলি, তারপরে পাতলা হয়ে যায়। ওয়া, উই, উই। তারপর উ, উ। এটার ই হবে না, এই শেষেরটা মুখ গোলই থাকবে, ঠিক আছে। এখন এই আহ, এটা কি জবরের ক্ষেত্রে বা আকারের ক্ষেত্রে ওয়া, আবার যদি জের হয় তাহলে উই, আবার পেশ হলে উ, আবার ইয়া উ, আকার হলে ইয়া। ইয়া আকার হলে ইয়ার যে নামটা, নামটাই থাকবে ইয়া। আর ইয়ায় রস্বীকার হলে ই, ই, জিব্বার মাঝখানে ই, চাপ দিয়া, ই, ই, ই। ই। ই না কিন্তু, ই হবে না। ই হলে কিন্তু আমাদের ব্যতিক্রম হলো না, কারণ এটা বাংলায়, বাংলার সাথে মিলে না বিধায় কিন্তু আমাদের এইটা ব্যতিক্রম হয়েছে। বাংলার সাথে মিললে কিন্তু আর ব্যতিক্রম হতো না, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। তাহলে এখন এটা বাংলায় লেখা যায় না, ই, ই কথাটা বাংলায় লেখার কোনো সুযোগ নেই। এজন্য এটা আমাদেরকে আলাদা হয়েছে আর কি, ব্যতিক্রম হয়ে গেছে এই জন্য। তাহলে এটা কি আচ্ছা, ই, ই, আবার ইউ, পরটা হবে ইউ। তাহলে আমাদের ব্যতিক্রম কি কি পাইলাম, এই নিচের এগুলো দরকার নাই, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ওটা দরকার নেই আপনারা। আচ্ছা, নিচের কটা এখন পড়েন। আচ্ছা, এটা একটু পরে আসি। তাহলে এখানে কি ওয়া, ওয়াতে আকার হলে বা জবর হলে ওয়া, 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 উই, আবার পেশ হলে উ, ইয়া আকার হলে ইয়া, ইয়া রসিকের ই, ইয়া রসিকের ইউ।
এরপরে নিচের যে কয়টা, এটা হচ্ছে এই সদ্য তজ বেলুন বংশের যে চারজন, এই বেলুন বংশের চারজনের ক্ষেত্রে শুধু জের বা রস্বীকারের ক্ষেত্রে দেখেন, এই কয়টা কিন্তু শুধু রস্বীকারের ক্ষেত্রে আচ্ছা উচ্চারণটা আচ্ছা। কি হবে? সি, মুখ গোল করে শুরু করবেন, পাতলা করে ছেড়ে দেবেন, এই চারটাই। সি, দুই, 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 সবগুলোই মুখ গোল করে শুরু করবেন। দেখেন এই যে সি সি সি, সি দুই, তো দুই, যে দুই, অর্থাৎ মুখ গোল করে শুরু করতে হবে। আগে এই চারটা অক্ষরে যখনই জের পাবেন তখনই মুখ গোল করে ফেলবেন। তবে এই জিনিসগুলো আমাদের পড়তে পড়তে হয়ে যাবে, এগুলোর টেনশন নেই। তবে আমাদের এই যে বিষয়টা, এইটা আমাদের কি বেশি মনে রাখতে হবে, এইটা, এই এই আটটা অক্ষর। আটটা। হুম, জি এই জি। আটটা অক্ষর কিন্তু আসবে না। আর এইগুলো আমাদের পড়তে পড়তে এগুলো এসে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। এখন আমরা তাহলে এই আটটা অক্ষর একটু মুখস্থ করে নেন, যে আটটা অক্ষরে এখানে লেখা আছে জবরের ক্ষেত্রে আটটি অক্ষরে আকারের উচ্চারণ হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? যেইটা হবে সেইটা আপনারা এখান থেকে একটু মুখস্থ করে নেন। কি হবে? খ, র, স, দ, ত, জ, গ, ক। খ, র, স, দ, ত, জ, র গ, ক। একটু মুখস্থ র করেন সবাই। র স দ ত জ গ ক ক হ্যাঁ, খ, র, স। খ র স দ ত জ গ ক। এটা কি ওই যে জবর দিলে উচ্চারণ যেটা হয় আমরা সেই উচ্চারণটা সরাসরি করছি, ঠিক আছে? কিন্তু আমাদের লাস্টের ওই যে ক, এটার উচ্চারণটা ক অ, 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 এটা ক উচ্চারণ মাখরাজ ঠিক ক রাখতে হবে। অ, ক ক। এই মাখরাজের জন্য নিচে ব ফলাটা দেওয়া হয়েছে। আচ্ছা। ক অ। ক। হুম। তাহলে খ, র, স, দ, ত, জ, গ, ক। এখন আপনারা কি করবেন? বাসায় এই নিয়মগুলো দেখবেন। এইটা, এগুলো কি কি, জবর সমান কি, জের সমান কি, পেশ সমান কি, আকার শিকার সুগার দুইটা হলে কি হয়, এইগুলো দেখবেন। আর এইটা মুখস্থ করবেন। এই আটটা কিন্তু ঠোঁটস্থ থাকতে হবে, শুধু মুখস্থ না। একদম ঠোঁটস্থ না থাকলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আপনারা যখন এইটা কিন্তু অনেকেই আমার এই কমেন্ট গুলো ফলো করে না, তখন দেখা যায় কি, যখন আসে তখন এই আকার দিয়েই পড়ে। তো এই আকার দেওয়া যাবে না, কিন্তু এইটা যদি আপনি, আমাদের তো কেউ গুলি করে এগুলো আকার দেওয়া হইতে পারে না, কারণ আমরা খুব ভালো করে চিনছি এগুলো। আপনাদেরকে খুব ভালো করে চিনতে হবে। আমাদের একটা সমস্যা কি জানেন? আমি প্রথম ক্লাসে বলছিলাম, আমার কিন্তু নিয়মগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, পড়াটা কিন্তু তত গুরুত্বপূর্ণ না। পড়াটা আপনি এমনি পারবেন যদি নিয়মগুলো ভালো করে বোঝেন। কিন্তু আমাদের একটা সমস্যা আছে কি, সেটা হচ্ছে যে নিয়মগুলো ভালো করে খেয়াল করি না আমরা। একটু শিখেই ওইটার উপর একটা এক্সপেরিমেন্ট শুরু করে দিই। ঠিক আছে, তখন তো এদের ই হইয়া বাসায় একদম আহ, হাত পা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ধরেন কোন রকম একটু গাড়ি চালানোর একটু নিয়ম কানুন একটু শিখতেই সে হাই রোডে টান দেওয়া শুরু করলো, তাহলে তার দাঁত থাকবে বলেন তো? না, সব উল্টে পড়ে যাবে। একেবারে সব শেষ হয়ে যাবে, অর্থাৎ ই হয়ে যাবে। একইভাবে এখানেও কিন্তু ই করা যাবে না, আগে নিয়মগুলো খুব ভালো করে পড়েন। আমাদের আহ, আপনি আজকে দরকারে প্র্যাকটিস করারই দরকার নেই যদি নিয়মগুলো না বুঝেন। তো নিয়মগুলো আপনি আগে আয়ত্ত করবেন, এরপরে যদি সময় পান তাহলে এইগুলো পড়বেন। এখানে আছে যতটুকু পারেন। তবে এই যে এর পরের ক্লাসে 7 নাম্বার ক্লাস পর্যন্ত যাওয়া যাবে না, এর আগ পর্যন্ত আপনারা এইখানে এই পর্যন্ত পড়তে পারেন, যতটুকু পারেন অতটুকু পড়বেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কাজ কি? আগে এইটা দেখবেন, নিয়মগুলো এটা দেখবেন। নিয়মটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওই 8টি শব্দ একটু মুখস্থ হচ্ছে না হুজুর। ওটা হ্যাঁ, চেষ্টা করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা করতে হবে, বাসায় চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। একদম। এরপরে আপনারা এখান থেকে পড়বেন। এখন এখান থেকে আমার পড়ার ভিতরে কিন্তু বানান করে পড়ার কোনো সুযোগ নেই। আমি আরো ধরেন 8-10টা ব্যাচের আগে আমি বানান করতেই দিতাম না, প্রথম ক্লাস থেকেই তাদেরকে বানান ছাড়া পড়াইতাম। কিন্তু ইদানিং গত রমজান থেকে, রমজানের পর থেকে, আহ, হ্যাঁ রমজান থেকে আমি একদিনের জন্য সুযোগ দেই আপনাদের। আজকে সুযোগ না, আমি আরো এখন আমি আদেশ দিই আর কি, নির্দেশ করি যে আপনারা একদিন বানান করবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয় এই জন্য। ঠিক আছে, এখন আপনারা বানান করবেন বাংলায়, এই যে শীটটা। তাহলে আপনাদের পড়া কি, উপরে নিয়মগুলো দেখবেন এবং যেটা মুখস্থ করার করবেন, করার পরে এইটা বানান করে পড়বেন বাংলায়। আমি এখন বানান করে পড়ে শোনাইতেছি, ওইভাবে বানান করবেন, বাংলায় বানান করবেন। ঠিক আছে? যেমন ঝয়ের শিখে ঝি, বয়াকার বা, লয়ের শুকের লু, ছয়ের শিখের ফি না ফিন, ছয়াকার সা, লয়ের শুকের লু না লুন, কয়ের শুকের কু, নয়ের শিখের নি, বয়াকার বা না বান। এইটা কি, এইটা বাংলায় কি বলেন তো? এটা কি? হামজা।
বাংলায় কি, বাংলা বাংলা? হ, সরেও, হর অ। সরেও, এই, সরেও। হ্যাঁ। এখন যদিও বাংলায় এটা এভাবে নাই, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে দিয়ে নেব। অয়ের সুগারে উ। ঠিক আছে, তাহলে অয়ের সুগারে কি উ। উ। পরস্কের কি, বয়স্কর বোন অবন জয়াকার যা, তর শুকর তু। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু, আমি কিন্তু পারি বিদে আমি খুব দ্রুত চলে গেছি, কিন্তু আপনাদের কিন্তু একটু ওয়েট করে পড়তে হবে, এত দ্রুত পড়বেন না। আপনি প্রত্যেকটা আকারের ক্ষেত্রে দেখবেন যে আটটার একটা আছে কিনা, কারণ আটটা কিন্তু ব্যতিক্রম আছে জবরের ক্ষেত্রে। এই জবর পেলেই একটু ওয়েট করবেন, যেমন এই জায়গায় আসছি, দেখেন এখানে কি আটটার একটা আছে নিচে, জবর পাইছি উপরে। এখন নিচে হুম। দেখতে হবে আটটার একটা কিনা, নিচে কি আটটার একটা আছে? বা না, কিন্তু আটটার একটা না, এই জন্য বয়াকার বা না, হবে। না, এই জন্য আপনার বয়াকার। যে কাজ, শুধু আমি কিন্তু আকারের ক্ষেত্রে দেখবেন, আরগুলোর ক্ষেত্রে দেখার দরকার নেই, আরগুলোর নিয়ম ঠিক আছে। যেমন লর শুকের লু, এটা কিন্তু দেখার দরকার নাই যে আটটা বা এগুলো আমি কিন্তু কিছু দেখাই নাই। শুধু আকারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আকার পাইছেন, তখনই সাথে সাথে দেখবেন যে নিচে আটটার একটা কিনা। এই আকার পাইলাম, নিচে আটটার একটা কিনা, এটা আটটার একটা না, এই জন্য ছয় আকার ছা বলছি আমি। আবার এইখানে আছে দুইটা আকার। এখন আমাকে দেখতে হবে নিচে অক্ষরটা কি, অক্ষরটা হচ্ছে বা। তাহলে বা এখন আমি মিলাবো যে আটটার একটা কিনা, দেখেন তো আটটার ভিতরে আছে এই বা আছে? আটটার একটা না, নাই, বা তাহলে আটটার একটা না। একার বা ঠিকই আছে, তাহলে একার হবে, তাহলে বয়কার বা না বান। আবার এখানে জবর পাইলাম, এই জবর বা আকার পাইলাম। নিচের অক্ষরটা হচ্ছে জিম। এখন দেখতে হবে জিম কি আটটার একটা কিনা। জিম কি না, আছে? আছে জিম? না, জিম আটটার একটা না। এই, তাহলে আকার হবে, জয়াকার যা। এইভাবে করে আমাদেরকে দেখতে হবে। আবার আছে আকারেই। এখন নিচের অক্ষরটা হচ্ছে খ। এখন খ খ কি? আটটার একটা, খ আটটার একটা। হ্যাঁ, এই তো দেখছেন, সুন্দর, এই তো পেরে গেছেন। তাহলে এখন কি এটা আকার হবে না? তাহলে কি হবে, খ। খ হবে। আবার দেখেন এই আবার আকার পাওয়া গেছে। এখন দেখতে হবে নিচের অক্ষরটা কি, র। এর র কি আটটার একটা? র আটটার এই যে, একটা। হুম, তার হুম। মানে আকার হবে না। তাহলে র আর ন, রন। আবার এই আকার আছে। অর্থাৎ যতগুলো আকার আছে এখানে দেখেন, সবগুলো আকারে দেখবেন যে নিচে আটটার একটা আছে কিনা। যদি আপনার আটটা মুখস্থ থাকে তাহলে তো মেমোরিতে খুঁজবেন। ঠিক আছে, ধরেন জি। আমরা এই এই আকার পেলাম। এখন দেখলাম আকার, নিচের অক্ষরটা এখন দেখবো, নিচের অক্ষর আছে জিম। এখন জিমটা আমার মেমোরিতে যদি ওই আটটা থাকে, তাহলে আমি এখন ম্যাচ করবো যে এই আটটা কোনোটার সাথে ম্যাচ হয় কিনা। দেখি যে না, ম্যাচ হয় নাই। আর যদি আপনার মেমোরিতে না থাকে, মানে অর্থাৎ আপনি যদি মুখস্থ না থাকে, তাহলে ওইখান থেকে দেখবেন যে এখানে আছে জিম, এখানে এসে খুঁজবেন যে জিম এর ভিতরে আছে কিনা। জিম নাই, তার মানে এটা আকার হবে। ঠিক আকার আছে। হবে। আবার এইরকম যত জায়গায় আকার আছে, আকারের ক্ষেত্রে আপনারা খুঁজবেন যে আটটার একটা আছে কিনা। এইভাবে করে এই শুরু থেকে শেষ পর্যন্ত বাংলায় বানান করবেন। ঠিক আছে, তাহলে আমি আবার একটু বানান করে দেখি। তর শুকর তু, সর শুকর সি। এই যে আকার পাইলাম, আকারের ক্ষেত্রে সেটার বানান করার দরকার নাই। এটা খ, বানান ছাড়া সরাসরি বলবেন খ। জর খ। শিখের জি। আবার আকার পাইলাম, এটা বানান করার দরকার নেই, আমি আগে দেখবো যে আটটার র। একটা আছে কিনা। যদি আটটার একটা থাকে তাহলে বানান করার দরকার নেই। তো র ন রন, তাহলে হবে কি র ন রন। আবার ত হুম। একার তা, এটা কি আমি দেখ, আমি কিন্তু আগে থেকে জানি যে তা আটটার একটা না, এই জন্য কিন্তু আমি সরাসরি ত একার তা বলছি। কিন্তু আপনারা আগে খুঁজবেন যে তা আটটার একটা কিনা। ঠিক আছে। জি, আচ্ছা, জি। তাহলে এটা আটটার একটা না, এই জন্য আমি তো একার্তা। আপনারা ওইভাবে বানান করবেন, তো একার্তা। হর্ষকের হুন অহুন, লয়র্ষিকের লি, জয়কার যা। আমি কিন্তু জয়কার যা বলছি সরাসরি। আমি যদি এখানে না জানতাম তাহলে আমি খুঁজতাম যে জবর পাইছি, এখন জিম আটটার একটা কিনা। তাহলে জিম আটটার একটা না, এই জন্য আমি এটা বলছি জয়কার যা। আবার জায়গা। হর্ষিকের তিন অসিন, হর্ষকের কু, নয়কার না। এই নুন কিন্তু আটটার একটা না, এই জন্য নয়কার না বলছি। হর্ষিকের জায়গা। হি, বর্ষিকের বিন অবিন, নয়র্ষিকের নু, ইয়ার্ষিকের গি। এই, এটাও কিন্তু একটু ব্যতিক্রম, ইয়া এর নিচে যে হলো ই, ই। আবার এই আকার পাইলাম, এখন আমাকে খুঁজতে হবে এই রটা কি আটটার একটা কিনা। তাহলে এটি কিন্তু আটটার একটা, এই জন্য এটা বানান করা যাবে না, রই হবে। গরশিকের গি, ইয়া আকার ইয়া, হর্ষকর হু, হর্ষিকের হি। আবার এই যে জবর পাইলাম বা আকার পাইলাম, এখন দেখতে হবে এই অক্ষরটা কি আটটার একটা কিনা। আপনারা বলেন তো, এটি আটটার, কি আটটার একটা? আটটার একটা হ্যাঁ, বেলুন বংশের। আটটাই কি আটটার ভিতরে পড়বে। তাহলে এটা কি হ্যাঁ, আকার বেলুন হবে না? বংশের হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা হবে, জ। জ। তাহলে এইভাবে করে আপনারা এই পুরো শীটটা বানান করে পড়বেন। এইখান থেকে আগে বোঝার পরে, এখান থেকে মুখস্থ করার যেটা মুখস্থ করবেন, যেটা বোঝার বুঝবেন। এরপরে যখন দেখবেন যে না হয়ে গেছে, তখন এইটাকে এসে বাংলায় বানান করবেন। প্রচুর পরিমাণে বাংলায় বানান করে পড়বেন, দেখবেন একদিন যদি একটু ভালো করে পড়েন, তাহলে আজীবন আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে এইটা যদি পারেন, এই অক্ষরগুলো দিয়েই আবার নিচের এইগুলো লেখা হয়েছে। আপনার এইখানে যত অক্ষর আছে সব এখানে আছে।
এখন আপনি যদি এখানে এতটুকু পারেন, তার মানে আপনি পুরো কোরআন শরীফই পড়ে ফেলছেন এখানে যা দিয়া, কারণ এখানে সব অক্ষরই আছে আকার ও শিকার ও সুকার দিয়া। তাহলে আপনি ওখান থেকে ধরেন, আপনি এখান থেকে মিলান, এই যে গ, এই গ উপরে পাবেন, আপনি খুঁজলে পাবেন। ঠিক আছে, গ আছে কোথাও না কোথাও। হ্যাঁ, আবার বয়াকার বা আছে, র আছে, সবই আছে উপর, আপনি খুঁজলে পাবেন। ঠিক আছে। তো এখন এইভাবে আপনারা যদি এই একটা পৃষ্ঠা ভালো করে পড়েন, তাহলে আপনি সব জায়গা থেকে আপনি পড়তে পারবেন। তাহলে এই শীটটা আপনারা বাংলায় এইভাবে বানান, আমি যেভাবে দেখাইছি ওইভাবে বাংলায় ভাষা বানান করে পড়বেন। আমি শুরু থেকে আরেকবার একটু আলোচনা করতেছি। এটা হচ্ছে আকার, এটা হচ্ছে রস্বীকার, আর এটা হচ্ছে রস্যকার। আর আকার। বাংলা বলে, আরবিতে বলে জবর জের পেশ। তাহলে আমরা বলতে পারি জবর সমান আকার, জের সমান রস্বীকার, পেশ সমান রস্যকার। আর যদি হুম। দুইটা করে থাকে তাহলে একটা আকার আর একটা ন, এখানে একটা রস্বীকার একটা ন, এখানে একটা রস্যকার আর একটা ন। ঠিক আছে, এই গেল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে আটটা অক্ষরে জবরের ক্ষেত্রে আকার হবে না। আটটা কি কি? খ, র, ছ, দ, ত, জ, গ, ক। সহজে মনে রাখার জন্য বেলুন বংশের চারজন, আর এর আগে আছে দুইটা খ আর র, শেষে আছে দুইটা গইন আর কফ। এই আটটা অক্ষরে যদি, এই আটটা অক্ষরে অর্থাৎ আপনারা যখন জবর পাবেন, পড়তে পড়তে তো নিশ্চয়ই জবর পাবেন। জবর যখনই পাবেন তখন একটু ওয়েট করবেন, দেখবেন যে নিচের অক্ষরটা কি, আটটার একটা কিনা মিলাবেন। যদি আটটার একটা হয় তাহলে আকার দিবেন না, আর যদি দেখেন যে না আটটার একটা না, তাহলে আকার দিয়ে পড়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের পড়া। আমি আহ সবাইকে একটু আনমিউট করার পারমিশন দেই। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আর বুঝতে জি পারলে হুজুর। সহজ না কঠিন একটু জি বলেন। হুজুর, বুঝতে জি পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি বুঝতে পারছি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে ব্যতিক্রমের যে ওই নিচের দুইটা, ওইটা হ্যাঁ, একটু আবার একটু বুঝান তো। এই ওয়ারিয়া। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা, এটা ওয়াওতে আকার, এটা তো আমরা আকার হিসেবে বা জবর হিসেবে যাই ধরি না কেন, জবরও বলতে পারেন আকারও বলতে পারেন। ওয়াওতে আমি আকারই বললাম। ওয়াওতে আকার হলে ওয়া, ওয়া। আবার ওয়ার শিখের উই, উই, উই। হ্যাঁ, উই, উই। আবার ওয়ার শিখের হু, হু। ওই কর উ, ইয়া আকার ইয়া, ইয়া ইয়া কারিয়া, ই, ইয়ার শিখের ইউ। কর উ। এই দেখেন, এই যে আমাদের এই সূত্রগুলো, আমি এই জন্য সূত্রের প্রতি জোর দিই। আপনি এই সূত্রগুলো ভালো করে পারলে আপনি যে কোনো দিতে পারবেন, কিন্তু এমনি পদ্ধতিতে যে সমস্যাটা হয় দেখবেন, এই সূত্র, এই জবরজের পেশ চিনানোর পরেও এইগুলো বুঝতে 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 অনেকদিন লেগে যেত আপনাদের। ঠিক আছে, যে এই জন্য পড়তে হয়। ওইটা ভুলেও গেছি, কি জানি, ঝাঁঝের জি, বা জবর বা লাম পেশ লু, ওইভাবে এখন বানান করতেও পারি না, আমি ওইটা ভুলে গেছি অনেকটা। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা এভাবে করে বাসায় পড়বেন ইনশাল্লাহ। তাহলে আমরা আগামীকালকে উচ্চারণটা একটু ইনশাল্লাহ তাহলে আরেকবার পড়া বলেন। শুরু। যে উচ্চারণটা আরেকবার বলেন। কোনটা? এই যে এটা যে র, না নিচের হরফগুলি বাংলা, এই একটা। নিচেরটা যেটা পড়ে শোনাইলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা কি বলবো? মানে আরেকটু একবার একটু উপরের লাইনটা একটু পড়ে শোনান। এই বানান। হ্যাঁ হ্যাঁ। যেমন এই আচ্ছা, আপনি একটু আমার সাথে থাকেন, আপনি বলেন এইটা বাংলায় এই অক্ষরটা কি? যাও। আপনার নাম কি? একটু নাম বলে তো, আপনার নাম তো এখানে শাওমি, তার নাম না? মোহাম্মদ হ্যাঁ, মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান। জি। আচ্ছা, আতিক ভাই আপনি বলেন এইটা বাংলায় কি? যাও। শুধু আতিক ভাই বলবেন, আর কেউ না। এটা কি যাও বাংলায় যাও। ঝ? আছে কি আকার না রসিকার না রস্যকার বলেন তো? ঠিক আছে। রসিকার। এখন আপনি একটু বানান করেন এটা। জি। বানান করেন, বানান করেন। জি। হ্যাঁ, ঝড় শিকার ঝি। আচ্ছা, এইটা আবার বাংলায় কি? ব। ব। আছে কি? নিশ্চিকার। আকার, উপরে আকার। কার। আকার, এখন বানান করেন। কয়েকের বা। এই তো, তাহলে আমার থেকে তো আপনি আরো ভালো পারতেছেন। আচ্ছা,
এরপর এইটা কি বাংলায়? লাম। ল। বাংলায় কি? ল। আছে কি? উৎসুকার। রস্যকার কি হবে? বানান করেন। ল উৎসুকার লু। এই তো সুন্দর। তারপরে এইটা বাংলায় কি? ছ। ত। তা ছয় আছে কি? আকার না রস্যিকার না রস্যকার? ঋষিকার। না, তাহলে কি ছয় রস্যিকার বানান করেন। ছয় শিকার সি। আর দন্ত ন। সি। তিন। এই তো সুন্দর। তারপরটা কি? এটা আপনি এখন, আমি আমি এটার বলবো না, আপনি একটু বাংলা বানান করেন তো এটা দেখি। ছয় শিকার সি। হ্যাঁ। সি। হ্যাঁ, দেখেন এটা সা। কি আকার? সা। এটা কি? এটা কি আকার না কার আকার। রস্যকার? হ্যাঁ, তাহলে বানান করেন আবার। সা। ছয় ছয় একার আকার সা। সা। হ্যাঁ, হ্যাঁ, এইটা ছয় বানান একার করেন তো। ল। লাম লুন। বানান করবেন বাংলায়। ল উৎসুকার লু দন্ত ন লুন। লোন। এইটা বাংলা বানান করেন। ক। কাপ কু। ক উৎসুকার কু। হ্যাঁ, কয় রস্যকারে কু। এইটা বাংলা বানান করেন। নি। বানান করতে বলছি। কিন্তু নয় শিকার নি। হ্যাঁ, এইটা বাংলা বানান করেন। বান। কয়েকের বানান বাদ। করতে- আগে বানান করবেন, তারপর উচ্চারণ করবেন। আগে বানান করতে হয়, বয়কার বা না বান, এভাবে বলেন। কয়েকের বাদ। বান। এইটা বাংলা বানান করেন, উচ্চারণ করবেন না। উ। আমার কথা বুঝেন না আপনি? বাংলা বানান করতে বলছি। অ। অ উৎসুকার উ। পরশুকর উ। হ্যাঁ, তারপরটা আবার বাংলা বানান করেন। টাপ। হ্যাঁ, কি। কাপচার কি মানে। পরশিকার কি? কয় শিকার কি। হুম, শিকার কি? হ্যাঁ। কয় শিকার কি। এই তো, তাহলে আমার তো আর বলা লাগলো না, আপনি তো পারছেন না। হ্যাঁ। একটু সিস্টেমটা বুঝতে পারলেই পারবেন। হ্যাঁ, এগুলো আসলে আমারই কিছু না, ইনশাল্লাহ। আশা করি একটু চেষ্টা করলে পারবেন। আর এগুলো আমাদের, আমি এই যে নিয়ম কানুন গুলো না, এগুলো আমি প্রত্যেক দিনই পড়াবো। প্রত্যেক দিন পড়াবো এগুলো। তো যার কারণে এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে আপনারা আবার প্রত্যেকদিন পড়াবো, এই জন্য আপনারা বই থাকেন না, আপনারা পড়বেন। তো আমি যখন আবার এটা আবার আলোচনা করবো, তখন দেখবেন আরো অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আমি প্রত্যেক দিনই ক্লাসের আগে একবার করে এটা আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে এই পর্যন্তই। তাহলে বাসায় এখন বাচ্চা কত, গুরুত্বপূর্ণ পড়া তো, একেবারে 10:30টার আগে উঠবেনই না। একদম 10:30টা পর্যন্ত একটানা পড়বেন, একটানা 10:30টা পর্যন্ত। এরপরে আপনারা ওইটা বাংলায় বানান করে শুনাইয়া আমাকে এই পৃষ্ঠাটা একটা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইয়া এরপরে ওইখান থেকে দেখে দেখে আজকে যেভাবে পরীক্ষা শুনাইছেন ওইভাবে এইটা বাংলায় বানান করে শুনাইয়া তারপরে ঘুমাইবেন। পারবেন তো? রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। কোন পেজটা আবার একটু দেখাই দেন সবাইকে উদ্দেশ্য করে। এটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠার। আপনি এইটা তো 9 নম্বর পৃষ্ঠায় ই করবেন, পড়বেন আগে, বুঝবেন 9 নম্বর পৃষ্ঠা। এরপরে 10 নম্বর পৃষ্ঠাটা হচ্ছে আমাকে শোনাবেন। ওই 8টি হরফ। 8টি হরফ মুখস্থ শোনাবেন। হ্যাঁ, এই আটটি আচ্ছা। হরফ, 8টি হরফ মুখস্থ শোনাবেন। এরপরে এইটা বাংলায় বানান করে শোনাবেন। এটা বাংলায় বানান করে শোনাবেন। স্ক্রিনে দেখা যাচ্ছে না? ও, স্ক্রিন তো কাটে দিছি না। আমি চোখে কম দেখি দেখেই বুঝতেছি না। আচ্ছা, স্ক্রিন কাটে দিছিলাম আমি। কিন্তু আমার চশমাটা ভেঙে গেছে, 2-1 এর মধ্যে চশমাটা ঠিক করবো। আচ্ছা, চশমা ই করে নিয়ে নেন তো, পড়তে পারবেন না। হ্যাঁ, এটা আপনার আগামীকালকে না পরের দিন আর কি ডাক্তারের সিরিয়াল পেয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে পড়াটা কি, এমনি এই উপরে নিয়মগুলো বুঝবেন, এগুলো এগুলো বোঝা। জি। এরপর এগুলো মুখস্থ করা। এটা হলো মুখস্থ করা, এটা মুখস্থ শোনাবেন, আমাকে শোনাবেন মুখস্থ করে। আর আচ্ছা। এইটা হচ্ছে বাংলায় বানান করে শোনাবেন। বাংলায় আমি একটু আগে যে জয় শিকার জি, বয়াকার বা, লয় শিকার লু, ছয় শিকার সিন, সিন ছয়কার সা, লয় শিকার লু না লুন,
করশকর কু নশিকের নি বয়কার বা না বান অশকর উ কশিকের কি বশকর বু না বন জয়কার যা তর্শকর তু সশকর সি। এটা খ, এটা বানান করা যাবে না। আকারের ক্ষেত্রে এটা বানান করা যাবে না, এটা একটা। জয়শিকের জি র না রন, জয়কার তা হস্কর হু না হন, লশিকের লি জয়কার যা সশকর সি না সিন, কশকর কু নয়কার না হস্কর হি বশকর বি না বিন, নশকর নু ইয়াশিকের ই র। এটা বানান করি না, এটা বানান করা যায় না। র হর্ষিকের কি ইয়াকার ইয়া হস্কর হু হর্ষিকের হি, এটা বানান করা যায় না। ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে বাংলায় বানান করে শোনাইয়া তারপরে ঘুমাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো